জমি বিক্রি করে বানিয়েছেন প্রিয় দলের 7 কিলোমিটারের পতাকা। তবে এই পতাকা তৈরির গল্প একদিনের নয়, প্রায় 2 দশক ধরে জার্মান ফুটবল দলের প্রতি ভালোবাসা আর আবেগ থেকে প্রতিবার বিশ্বকাপ এলেই এমন ব্যতিক্রমিক কাজ করে আসছেন মাগুরার কৃষক। একজন বৃদ্ধ 30 শতক জমি বিক্রি করে 7-8 মাইল না কত কিলোমিটার আপনার পতাকা বানাইছে। কি আশ্চর্য আমরা মুসলমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। ওয়া বাদ। সম্মানিত দিনী ভাই বোনেরা, আল্লাহ তাআলা বলেন, লা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযিনা আমানু আল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। নিশ্চয় তুমি মুমিনদের জন্য সবথেকে কঠোর দুশমন পাইবা ইহুদিদেরকে এবং যারা শিরক করে তাদেরকে। অর্থাৎ মুসলমানদের জন্য দুই প্রকারের মানুষ সবথেকে কঠোর দুশমন। শুধু দুশমন না, আসাদ শব্দের মানে হচ্ছে অত্যন্ত বেশি বোঝানোর জন্য ব্যবহার করা হয়। তো সবথেকে কঠোর দুশমনেরা, শক্ত দুশমন হচ্ছে ইহুদি এবং যারা শিরক করে। ইহুদি বলতে আমরা বুঝি স্পষ্ট, এটা ইসরায়েল সহ পৃথিবীতে যারা যারা আছে ইহুদি। আর যারা শিরক করে এর মধ্যে সব থেকে বেশি শিরক করে পৃথিবীতে যারা, তারা হচ্ছে হিন্দু সম্প্রদায় এবং বৌদ্ধরা। এই দুই সম্প্রদায়ে নিজেরা মূর্তি তৈরি করে ওই মূর্তিটাকে আবার তারা পূজা করে। আর এটাই কি তারা মনে করে যে এটাই ভগবানের প্রতিচ্ছবি বা এটাই তার আকৃতি। নাউযুবিল্লাহ সুম্মা নাউযুবিল্লাহ। যাকে কেউ দেখে নাই, যিনি মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, যাকে দেখা সম্ভব না, তার একটা রূপ দাঁড় করে তারা। এটা হতে পারে, অথবা তাদের মধ্যে যারা খুবই ভালো মানুষ ছিল তাদের জন্য তাদের ছবি নিয়ে তাদের পূজা করে যে এরা আল্লাহর নৈকট্য বানিয়ে দেবে। যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম আসার আগেই মানুষ যে ধারণা নিয়ে করত, ওরা বলতো মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। আমরা শুধুমাত্র আল্লাহর নৈকট্য লাভ করে দিবে এরা, এই জন্যই এদের পূজা করি। তো সুতরাং হিন্দুরা ওই মুশরিক, মানে যাদেরকে বলা হয় কঠিন দুশমন মুসলমানদের। তারপরে বৌদ্ধরা আছে। এই দুই সম্প্রদায় বেশি শিরক করে। এরপরে অন্য অন্য গোষ্ঠী আছে, শিয়াদের মধ্যে শিরক আছে, সেটা কবর পূজা এবং বিভিন্ন আকীদাগত আছে। আমাদের মুসলমানদের মধ্যে কিছু আছে, আবার যারা নন মুসলিম আছে, কমিউনিস্ট আছে, ইত্যাদি ইত্যাদি অনেক আছে যে তারা শিরক করলো এদের মতো করে না, এরা বেশি শিরক করে, মানে স্পষ্ট এরা মুশরিক। এবং আমরা বর্তমানে দেখতেছি ইহুদিরা মুসলমান বিদ্বেষী যত, ঠিক তেমনিভাবে আজকে ভারতের উগ্র হিন্দু যারা, সব হিন্দু না, উগ্র হিন্দু যারা, তারা কিন্তু আজকে মুসলমানের চরম দুশমন এবং কোরআনের সাথে বাস্তবতার একদম খুবই মিল। এবং মক্কার মুশরিকেরা মুসলমানদের জন্য চরম দুশমন ছিল। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা থেকে নিয়ে তাদেরকে নির্মূল করার জন্য ধাপে ধাপে চেষ্টা করেছে, কিন্তু তারা পারেনি। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা ছিলেন, তাও তাকে হত্যা করতে পারেন নাই, কারণ মুসলমানদের সাথে কে আছে? আল্লাহ তাআলা আছে। তো সুতরাং মুসলমানকে শেষ করতে পারবে না, এটা ইতিহাস সাক্ষী আছে। তো আমাদের এখান থেকে শিক্ষা হচ্ছে, আমাদের সব থেকে কঠিন দুশমন হচ্ছে ইহুদি খ্রিস্টানেরা। ইহুদির পরে খ্রিস্টান। আর যারা এই আজকে ফুটবল খেলা খেলছে, আপনার মেসি বলেন, নেইমার বলেন, আরও যত আছে আমি নাম জানি না, এদের নিয়ে বাংলাদেশের যুবক সমাজ এমন লেখালেখি করে যে অনিচ্ছাকৃত এদের নামগুলো মুখস্থ হয়ে যায়। এত লেখালেখি এদের নিয়ে, এত মাতামাতি করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। বলছেন যে হে মুমিনগণ, তোমরা মদ্যপান, জুয়া এবং যেটাকে বলা হয় মূর্তি অথবা তীর, বিভিন্নভাবে এই শিরক গালা করতো, এগুলো মনে করে নাপাক এবং এগুলো শয়তানের আমল। তোমরা এর থেকে দূরে থাকো, তোমরা সফল হবে।
এরপর আল্লাহ বলছেন ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ ওয়া আনিস সালাহ ফাহাল আনতুম মুনতাহুন। বলছে যে শয়তান চায় তোমাদের মাঝে আদাওয়াত, দুশ্মনী এবং তোমাদের মাঝে বিভেদ সৃষ্টি করতে। তোমাদের মাঝে এরা দুশ্মনী ও বিভেদ সৃষ্টি করবে, আর এটা খমর মদের মাধ্যমে হয় এবং জুয়ার মাধ্যমে হয়, এবং তোমাদেরকে আল্লাহ রাস্তা, আল্লাহ জিকির থেকে দূরে সরিয়ে দিবে, সালাত থেকে দূরে সরিয়ে দিবে। তোমরা কি ক্ষান্ত হইবা, মানে তোমরা কি বিরত হবে না, হবে না, এটা আল্লাহ বলছেন। তো এখন দেখেন আজকে বর্তমানে ফুটবল খেলা, যে ফুটবল খেলাটা আজকে আল্লাহ জিকির থেকে কোটি কোটি নরনারীকে বঞ্চিত রেখেছে। যারা ওই সময়খানে হয়তো কোরআন পড়তো, কোরআন তেলাওয়াত করতো, একটু জিকির আজকার করতো, সব থেকে তাদেরকে বঞ্চিত রেখেছে। প্রত্যেকটি বলা যায় ঘরে ঘরে, বাজারে, সব জায়গাতে বিরাট বড় আপনার পর্দা তৈরি করে দলে দলে এই ফুটবল খেলা দেখা হচ্ছে, এবং নেতৃবৃন্দদের পয়সা খরচ করে, তারা নিজের টাকা খরচ করে শুধুমাত্র ভোট নেওয়ার জন্য এই বানায় দিচ্ছেন। তো খুবই কষ্টের বিষয় হলো এটা, যে আজকে আমরা নিজের টাকা দিয়ে কোন দেশের খেলোয়াড়কে আমরা ভালোবাসছি, ব্রাজিল, আর্জেন্টিনা, যারা মুসলমানদের প্রকাশ্য শত্রু, মুসলমানদের প্রকাশ্য দুশমন। এই মেসি নিজে আপনার ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু, কি যেন কাফেরের নাম, ওর সাথে ওর হাসি মজা তামাশা মদ খাওয়ার দৃশ্য আছে, এবং এই ফিলিস্তিনের মুসলমানকে হত্যা করার জন্য সে বড় একজন দাতা, এক কথায়। এবং গোটা পৃথিবীর ইহুদি খ্রিস্টান এখানে এক ঐক্যবদ্ধ যে আজকে মুসলমানকে নির্মূল করতে হবে, ধ্বংস করতে হবে। আর এই মুসলমান সন্তান নিজের টাকা খরচ করে, নিজের সময় নষ্ট করে, আল্লাহকে নারাজ করে কিভাবে এই খেলায় বসে থাকতে পারে? এই খেলার মাধ্যমে একজন আরেকজনের বাড়িতে যায়, ছেলে আসে এক বাড়িতে, মেয়ে যায় আরেক বাড়িতে, এইভাবে এখানে অনৈতিক কাজও লিপ্ত হয়। এই খেলাকে কেন্দ্র করে মদ খাওয়া হয়, মদ খায়। এই খেলাকে কেন্দ্র করে নানা ধরনের হারাম কাজে লিপ্ত হয়। এই খেলাকে কেন্দ্র করে খাওয়ার জন্য চোর হতে হয়, চুরিও করে, কে কার গরু চুরি করে, কার খাসি, কার বকরি, কার মুরগি চুরি করে আনন্দ করে। নাউজুবিল্লাহ। এমনও ঘটনা ঘটেছে যে এই দেশে এইদের পতাকাকে আপনার সবার ঊর্ধ্বে উঁচুতে রাখা বা বাঁধার জন্য গাছে উঠতে যে জীবন গেছে, এবারও একটা গেছে, এর আগেও গেছে। এবং আপনার নিজের টাকা দিয়ে ব্যয় করে নিজের বিল্ডিংয়ের ওপরে এই কাফেরদের পতাকা আপনি লটকাচ্ছেন। খুব দুঃখজনক হলো সত্য যে এই বছরই 2026 সালের ফুটবল খেলা বা অন্য কোনো কারণে হোক, একজন বৃদ্ধ 30 শতক জমি বিক্রি করে 7-8 মাইল না কত কিলোমিটার আপনার পতাকা বানাইছে। কি আশ্চর্য আমরা মুসলমান। আর এক বুড়ো মানুষকে দেখলাম, দাড়ি টুপি সব আছে, দাড়ি টাড়ি রাখা, ও পাঞ্জাবি মানে পুরা পোশাক বানাইছে পুরা শরীরে। এই যে পাগলামি, এই পাগলামির কোথায় শেষ? এটার লাভটা কি? এই ব্রাজিল, আর্জেন্টিনা জীবনে বাংলাদেশকে কোনো সময় কিছু দিয়েছে না? বাংলাদেশের সন্তানদেরকে নিয়ে যে তারা চাকরি দেয় না, তাদের সাথে কোনো সময় তাদের কৌশল বিনিময় হয়েছে? কিচ্ছু হয়নি, দেখা নাই, সাক্ষাৎ নাই, হুদাই দূর থেকে ভালোবাসা। এটা অদ্ভুত একটা মানে চিন্তা বিষয় যে আমরা কোন পর্যায়ের মাথাকে বিক্রি করে ফেলেছি, যে চিনি না জানি না একটা ভিন দেশিকে আমরা ভালোবাসি, অথচ সে নিজেই জানে না আমি তার ভালোবাসি। আর একজন কাকে ভালোবাসছি? যে আল্লাহ রসুলের দুশমন, যে ইসলামের দুশমন, যে মুসলমানদের দুশমন, যে মুসলমানকে হত্যা করার জন্য ডোনেট করে, এমন কাফেরদের সাথে আমরা আমাদের ভালোবাসা মহব্বত। আমরা চাই না যে আপনার হাসর নাসর হোক নিমারের সাথে, মিশির সাথে। আমরা চাই না আপনাদের হাসর নাসর এই কাফের ইহুদি খ্রিস্টানদের সাথে। আমরা চাই, হে যুবক, তোমার হাসর নাসর হবে ওমর রাদিয়াল্লাহু আনহুর সাথে, তোমার হাসর নাসর হবে আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে, তোমার হাসর নাসর হবে খালিদ বিন ওয়ালিদের সাথে, তোমার হাসর নাসর হবে হাসান হুসাইনের সাথে রাদিয়াল্লাহু তাআলা আনহু। তোমার হাসর নাসর একজন কাফেরের সাথে হবে, মিশির সাথে, নিমারের সাথে,
এটা কখনো আমাদের কাম্য নয়। যুবতী, হে যুবতী, তোমাদেরকে বলছি, তোমার হাসর নাসর যেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে হয়। প্রত্যেকটি মা বোনকে বলছি, আপনার হাসর নাসর যেন উম্মাহাতুল মুমিনিনদের সাথে হয়। আপনার হাসর নাসর যেন খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে হয়। আপনার হাসর নাসর যেন কোনো কাফের মহিলার সাথে না হয়, কোনো কাফের পুরুষের সাথে না হয়। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মারউ মা মান আহাব, যে ব্যক্তি যাকে ভালোবাসবে তার সাথে তার হাসর নাসর হবে। কিয়ামতের ময়দানে তাকে তার সাথে উঠতে হবে। সুতরাং আপনি যেমন মানুষকে ভালোবাসবেন তেমন মানুষের সাথে হাসর নাসর হবে। এই জন্য আমরা আল্লাহর কাছে তওবা করি এবং এই খেলার থেকে আমরা বিরত থাকি। এই বিশ্বকাপের ক্রিকেট হোক আর ফুটবল হোক, এগুলো হারাম, নিঃসন্দেহে হারাম, 100 হারাম। এটা দেখাও যায় না, সমর্থন করাও যায় না। এক ভাই আমাকে প্রশ্ন করেছেন, মুসলিম দেশের কোনো ফুটবল টিমের সমর্থন করা যাবে কিনা? জি না ভাই, যাবে না। সে মুসলমান হোক আর কাফের হোক, কাফের তো যাবেই না এক কথাই, আর মুসলমান হলো না। এই জন্য যে আপনার সমর্থনের কারণে উৎসাহিত হবে। আর এই খেলার পিছনে কোটি কোটি টাকা ব্যয় করতেছে, আরব ব্যয় করতেছে, নন আরব যারা তারাও ব্যয় করতেছে, যারা এর সাথে জড়িত তারা ব্যয় করছে। আমরা বাংলাদেশের কোটি কোটি টাকা ব্যয় হয়, কিন্তু ইনকাম তো হয় না আমাদের। বড় লোক হচ্ছে খেলোয়াড়রা, কিন্তু আমাদের কী লাভ হলো? আজকে আমরা সারা জীবন টিভির সামনে চেয়ে চেয়ে দেখলাম, আমাদের কোনো লাভ হলো না, বরঞ্চ নিজের টাকা খরচ করে, হ্যাঁ, আপনার ডিশের লাইনের টাকা দিয়ে টিভি ক্রয় করে নিজের টাকা দিয়ে আমি ফকিরই থেকে গেলাম। আর এই খেলা যাদের দেখছে তারা কোটি কোটি টাকা ইনকাম করে ইউরোপ আমেরিকায় থাকে। তো লাভ কি হলো আপনার? আমরা কখন বুঝবো যে এসবগুলো কাজ, যেগুলো কোনো কাজ নাই, যেগুলো কোনো কাজ নাই, সেই কাজের পিছনে আমরা ছুটে সময় নষ্ট করে কখন আমরা বুঝবো? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন এবং এই সমস্ত হারাম কাজ থেকে আমাদেরকে বিরত থাকার দান করুন। মাসালা হচ্ছে এখানে, খেলাটা যদি নামাজ থেকে বিরত না রাখে, যদি কোনো অন্যায় এর সাথে জড়িয়ে না যায়, শরিয়া বিরোধী, যেমন হাঁটুর ওপর কাপড় পরা, সতর খুলে রাখা, এগুলো যদি না থাকে, যদি হারাম জড়িয়ে না যায়, তাহলে এমনি শরীর চর্চার জন্য যে 1-1.5 ঘন্টা খেলা হয়, এই সামান্য এই সময়গুলো খেলা, এটা জায়েজ আছে, এটা মুবাহ, মানে জায়েজ আছে। না খেলাই উত্তম, কিন্তু খেললে এটা হারাম বলা যাবে। কিন্তু এর সাথে যখন হার জিত জড়িয়ে যায়, টাকা লেনদেন হয়, এই যে যখন এখানে মারামারি, রেশারেশি, দলাদলি, দুই দলে পিটাপিটি হয়ে গেছে কোথায়, এই যে যেগুলো ঘটছে, এগুলো সম্পূর্ণ হারাম। এসব খেলা দেখা যাবে না, কোনো দলকে সমর্থনও করা যাবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।